ভারত বিদ্বেষে ক্রমেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। জাতীয় পতাকার অবমাননা থেকে ভারতীয় হিন্দুদের প্রতি অত্যাচার সহ কলকাতা দখলেরও ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশি প্রাক্তন সেনাপ্রধানদের তরফে। তবে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা চিকিৎসা সহ নানা প্রয়োজনে ভারতে আসেন। দীর্ঘদিন ভারতে থেকে নানা পরিষেবা নেওয়ার ঘটনাও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন ভারত বিদ্বেষী মনোভাব এদেশের সাধারণ নাগরিকদেরও ব্যথিত করেছে। আজকে আমরা এখানে বার্তা দিতে আসলাম যে আমরা ভারতবর্ষের সুনাগরিক হিসাবে আমাদের সকলের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। চোখের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে, তারা তাদের দেশে ভারত বিদ্বেষী বীজ ছড়াচ্ছে এবং প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে। এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই। ভারতবর্ষের সরকারের ক্ষমতা রয়েছে তাদের ভিসা না দেওয়ার, আপনার ক্ষমতা আছে আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া। তাদের কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে কোনো বাংলাদেশি তাদেরকে ভারতবর্ষের কোনো জায়গায় জায়গা নেই, আপনারাও আপনাদের হোটেলে কোনো রকম তাদের জায়গা দেবেন না। তাই এবার প্রতিবেশী বাংলাদেশের নাগরিকরা ভারতে আসলে যাতে কোনো রকম ভাবেই তাদের থাকতে দেওয়া না হয়, তার জন্য ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা জেলা সদর শহর বারাসাতের ভারতীয় নাগরিকরা রীতিমতো জাতীয় পতাকা নিয়ে এলাকার হোটেল ও গেস্ট হাউসগুলিতে জানালেন বিশেষ আবেদন, যাতে কোনো রকম বাংলাদেশ থেকে আসা নাগরিকদের হোটেলে থাকতে দেওয়া না হয়। সেই আবেদন জানানো হলো হোটেল মালিকদের কাছে, আর হোটেল মালিকরাও সেই প্রস্তাব মেনে নিয়ে সমর্থন জানালেন এই প্রতিবাদের। সমর্থন জানানো এমনই এক গেস্ট হাউস মালিককে বলতে শোনা যায়, আগে দেশ ও দেশের সম্মান, পরে ব্যবসা, তাতে যত ক্ষতি হোক না কেন তারা মেনে নেবেন। অন্য হোটেল কি করছে আমরা জানি না। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস ধরে কোনো বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা। এই সমস্ত এলাকায় ম্যাক্সিমাম আর কি চিকিৎসাজনিত ব্যাপারে লোকজন আসতো, 1 দিন 2 দিন 3 দিন থাকতো, কিন্তু বর্তমানে মাস দেড়েক হলো আমরা সেটা এখন পরিষেবাটা তাদেরকে দিচ্ছেন না। হ্যাঁ, এই গণ্ডগোলের জন্য আমরা চাইছি যে এটা একটা প্রতিবাদের ভাষা হোক, এবং অন্যান্য যারা হোটেল আছে তাদেরকেও আমি অনুরোধ করব যে আমাদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হতে। এর একটা সুষ্ঠু মীমাংসা যতদিন না হচ্ছে আমরা ততদিন এটা চালাবো আশা করছি, বা আমাদের কর্তৃপক্ষ, হোটেল কর্তৃপক্ষ এটা আশা করছি যে আমরা এই প্রতিবাদটা চালাবো। দেশের সম্মানের কথা বিবেচনা করেই তাদের এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন। ফলে বাংলাদেশি নাগরিকরা ভারতে এসে এবার আর অত সহজে রাত্রিবাস করতে পারবেন না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।